দর্শকবৃন্দ, যাই হোক, আমাদের এই ভাই একটা ব্যবসা করে। আহ, ভাই গরু ছাগলের ব্যবসা করে। যাই হোক, পাশাপাশি একজন নতুন উদ্যোক্তা। তো আমরা চাই প্রত্যেকটা উদ্যোক্তা ঘরে ঘরে প্রত্যেকটা উদ্যোক্তা তৈরি হোক। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সরাসরি যে জাতগুলো আছে আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করি। ভাই এর আগে করছে, ভাই নিজেই কইলো যে যশোরে আতিক আতিক ভাইয়ের কাছ থেকে তিনি গত বছর তারা আনছিল। কি কয়ে দিছিল স্যার আপনারা ভাই? লতিরাজ বা লতিরাজ বইলা দিছিল। বাড়ি এক বাড়ি এক কইয়া বইলা, দিছিল। জি। পরে আপনি যখন কৃষি অফিসে দেখাইছেন, তারা কইছে বাড়ি পানি বা- কইছে দুই, এটা জি এক জি, না, অরিজিনাল বাড়ি এক বাড়ি না। এক না। আচ্ছা, যাই হোক, দর্শকবৃন্দ, আমাদের 9 বিঘা জমিতে প্রায় আমরা চারা করছিলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই যে ডাক্তার ফেরদৌসী রহমান, আর এই যে কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা আর শামসুল আলম কৃষি কর্মকর্তা, তারা আমাদের অনেক হেল্প করছে, সাহায্য করছে। স্যারদের কারণে এখনো আমরা কৃষি গবেষণা থেকে আপনাদের একটা ভিডিও দেওয়ার 2-4 দিনের ভিতরে চেষ্টা করব। এখনো তারা কৃষি গবেষণা থেকে চারা কিন্তু ছাড়ে নাই। তারা এখনো বলতেছে যে আমরা জানুয়ারির আগে কোনো কৃষককে চারা দিব না। আর তাদের কাছ থেকে সরকারিভাবে চারা আনতে গেলে অনেক হ্যাসেল পোহাইতে হয়। আর আপনারা আমাদের জমি থেকে আসতে আইসা দিয়ে শুধু চারা নিয়ে যাইতে পারবেন। যাই হোক, এত কিছু বলার দরকার নাই। আমরা একটা এই যে সাতখামারে রেল স্টেশন, এই যে আমার ডাইন সাইডে বাম সাইডে রেল স্টেশন, একবারে মেন রোডের সাথে লাগাই না এই যে জমিটা। ভাই এখানে কয় শতাংশ জমি? 12 শতাংশ জমি। ভাই 12 শতাংশ জমিতে 2000 চারা রোপণ করছে। হ্যাঁ, 12 শতাংশ জমিতে 2000 চারা রোপণ করছে। অরিজিনালি লতিরাজ বাড়ি এক। আশেপাশে যারা আছেন আইসে দেখতে পারেন, ভাইয়ের কাছে পরামর্শ নিবেন। এবং ভাই 3.5 বিঘার আর একটা প্রজেক্ট রানিং করতেছে। মূলত এই উদ্দেশ্যে আমরা এই যে মোটরসাইকেল নিয়ে দেখতেছেন আইসি। দর্শক অনেকেই বলছিলেন, আমার অনেক আহ, ভালোবাসার মানুষ আছেন। আজকে দেখেন, আপনাদের কারণে আমরা সঠিক জাত চাষ করার কারণে শূন্য থেকে আজকে এই পর্যন্ত বড় বড় প্রজেক্ট চালাইতেছে। 20-22 বিঘার মতো জমি আমরা নিয়ে লড়ে চড়ে খাইতেছি। যাই হোক, আপনাদের আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণে আজকে যদি আমরা মানুষের সাথে সিটারি বাটপারি প্রতারণা করতাম, তাইলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। ভিডিও বেশি লম্বা করবো না, পরবর্তী আর একটা ভিডিও বাইরে নিয়ে আমরা ছোট্ট করে দিতেছি। আপনারা যারা সঠিক জাত পাইতেছেন না, আপনারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আসেন, বড় বড় স্যারদের সাথে পরামর্শ করেন। আপনারা আমাদের সাথে পরামর্শ করে এই জাতগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো যাই হোক, কচুর ভিতরে 9টা জাত আছে। এই বইয়ের ভিতরে আমরা দেখতেছি এখানে কচুর ভিতরে দেখতেছেন 9টা জাত আছে, 8 থেকে 9টা জাত আছে। বললে আপনি কেমনে বাড়ি এক চিনবেন, বাড়ি পানি কচু 2 চিনবেন, 3 চিনবেন? এই দেখতেছেন এখানে বইয়ের ভিতরে আছে এই বাড়ি পানি কচু এক, মানে লতিরাজ বাড়ি এক। এই যে অরিজিনাল লতিরাজ বাড়ি একটা একটু দেখাই। এই যে বাড়ি লতিরাজ বাড়ি এক, এই যে লতিরাজ বাড়ি এক, বাড়ি পানি কচু 2, বাড়ি পানি কচু 3, বাড়ি পানি কচু 4, বাড়ি পানি কচু 5, বাড়ি পানি কচু 6, তারপরে বাড়ি পানি কচু এই যে 6, 7, 8, এই যে 9টা জাত আছে আপনার, 9 পর্যন্ত আছে, 9টা জাত আছে আপনার লতির ভিতরে। এখন আপনি অরিজিনাল জাত কিভাবে, অথেন্টিক জাত কিভাবে চিনবেন? চিনার একটাই আপনার ইয়ে আছে, সেটা হচ্ছে লতিরাজ বাড়ি একের পাতার মাঝখানে একটা কালো ফুটা থাকে, এইটাই একমাত্র চিনার উপায়। অনেকে সঠিক জাত না পাই আপনারা প্রতারিত ধোকায় পড়ে গেছেন। তাদের উদ্দেশ্য করে বলবো আমি, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় কৃষি গবেষণা কৃষি ইনস্টিটিউটে এই যে এই বাড়ি একে চাষ হইতেছে, নতুন জাতটা উদ্ভাবিত হয়েছে। জাতটা করে কৃষক লাভবান, আপনারাও করেন। কচু চাষে লাভ আছে ধানের থেকে 4 গুণ লাভ। 4 বছর ধান করবেন, 1 বছর কচু করবেন, তাও মনে হয় পারবে না। কিন্তু যে এটার পিছনে আবার পরিশ্রম আছে নাকি জি ভাই? জি, অবশ্যই। কচুতে অনেক পরিশ্রম, সবসময় আমরা জমির পরিচর্যা এখন করতে হইব। সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, ভিডিও আর বেশি লম্বা করবো না। আমরা পরবর্তীতে আরেকদিন বাইরে সময় নিয়ে এই যে ভাই একটা বড় প্রজেক্ট রানিং করবে, ওই জমিগুলো আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আমরা ইসলাম সাতখামারে বাইরের জমিটা দেখে গেলাম, ঘুরে গেলাম। এই যে লতি বাইক কাটছে, লতি দেখাইতে পারলাম না জমিতে। যাই লতি হোক, আমি দেখাই হ্যাঁ, নাইমা। আমরা এখন নামবেন এত কষ্ট করে কাদার ভিতরে এখন আবার? আমি কালকে লতি কাটছি, অবশ্য কাটার পরেও গাছে গতকালকে ভাই লতি লতি কাটছে, কাটছি। আবার কিন্তু লতি অ্যাডাল হয়ে গেছে, প্রত্যেকটা গাছে জি। গাছে লতি অলরেডি আমরা দেখতে পারতেছি। তো যাই হোক, আগামীতে ভাই কতটুকু জমি করার চিন্তা ভাবনা করছেন? 3 বিঘার উপরে করতে চাইতেছি আর কি, আচ্ছা, 3.5 বিঘার মতন করতে এটা চাইতেছি। কত দিনের ভিতরে করবেন আনুমানিক? এটা
1-2 মাসের ভিতরে ইনশাআল্লাহ করার তাহলে চেষ্টা আমাদের করতেছি। কথা কাজে তো আপনি মিল পাইছেন জি, 100 আল্লাহর জি, রহমতে। আল্লাহ তাআলা আপনাদের সফল করুক, আমাদেরকে তো আল্লাহ তাআলা সফল করছে আপনাদের জি, দোয়ায়। আজকে যদি আপনাদের এই যে এই পরামর্শ না দিতাম কিংবা আপনি এই জাতটা নিয়ে কাজ না জি। করতাম, লাইগে না থাকতাম, এত দূর হয়তো আসতে পারতাম না। দর্শক, আপনাদের কাছে শুধু দোয়া চাই, তারা নিতে হবে না আপনাদের, তারা আপনার যেখান থেকে ভালো লাগে নেন, সমস্যা নাই। আমরা আপনাদের দোয়ায় এদিকে আসুন। ভাই আসেন, আপনার সাথে শেয়ার করলাম, অনেকেই বলেন যে রুবেল ভাই দৌড়াদৌড়ি করেন, আপনার তো একটা গাড়ির দরকার, এই যে গাড়িটা নিচ্ছি 1,61,500 টাকা নিচ্ছে, আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। আবার অনেকেই মনে করবেন যে ভাই কার গাড়িতে আবার সিটারি বাটপারি করে, তা আমার কাছে কাগজ আছে, সমস্যা হয়, পরবর্তী একটা ভিডিও দিব। যাই হোক, এই যে দৌড়ে দৌড়ে আজকে গাড়ি থাকার কারণে এই যে ভাইয়ের কাছে অতি তাড়াতাড়ি শ্রীপুরে জি। ভিতরে একটা বড় প্রজেক্ট, সেনা কর্মকর্তার একটা প্রজেক্ট আমরা কাজ করার জন্য আসছিলাম। ওই জায়গা থেকে ভাইয়ের সাথেও দেখা করে গেলাম। আজকে গাড়িটা না থাকলে হয়তো ভাইয়ের কাছে আসা হইতো না। তো এই জন্য দৌড়াদৌড়ি করার জন্য একটা গাড়ি কিনছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিও শেষ করলাম। আমরা পরবর্তীতে ভাইয়ের যে প্রজেক্টটা রানিং করে 3.5 বিঘার, ওইটা আপনাদের সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। ভাই ওই প্রজেক্টটা কয়দিন পরে শুরু করবেন? আমি আনুমানিক 2 মাসের ভিতরে করতে আচ্ছা, চেষ্টা আমরা করতেছি। ভিডিও বেশি বড় করে এলাইলাম। আপনার এই যে যে এই যে জাতটা করছেন, জি, আপনি যশোরের জাতটাকে মানে এই সম্বন্ধে যারা করতেছে তাদের সম্বন্ধে জি, কিছু বলেন। জি। আমি বলতে চাই যে ওই যশোরের আতিক বাটপারের জিনিসগুলো এই কচু কথা শুইনা কচু না কইরা আচ্ছা, এমনি বেকার বইসা থাকা অনেক ভালো। কারণ আমি এর আগে কইরা সেরা অনেক লস খাইছি। মা- কচু মাথা ফাইটা যা, ইয়া হয়ে যা, শুধু ফুল চারার উৎপাদন চারা বেশি হয়। চারা হয়। তাহলে ওরা কিভাবে ভিডিওর ভিতরে যে খালি লতি লতি আর লতি দেখায়, যশোরের জাতের জন্য পাগল, অথচ আমরা যশোরের 2.5 বিঘা জমিতে চারা করে দিচ্ছি, কেউ একটা চারা আমাদের কাছে মাগনাও নিল না। আমি এই জিনিসটা বুঝলাম না। আমাদের 9.5 বিঘা জমির প্রায় 8 বিঘা জমির চারা বেচা বিক্রি শেষ, এখনো জানুয়ারি আসে নাই। অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই লতি চাষের সঠিক সময় কখন? এখন হয়েছে লতি চাষের সঠিক সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 2 মাস হচ্ছে সঠিক সময়। এখন ধান রোপণ হইতেছে। এখন চারাটা লাগানোর সাথে সাথে আপনার ওই যে গরম পাওয়ার সাথে হালকা, ওই যে গরম পাওয়ার সাথে চারাটা লতি ছাড়া শুরু করবে এবং লতির ফলন আগামীতে ভালো হবে। তো এই জন্য আপনাদেরকে বলবো, যে কোনো পরামর্শ, যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কাছে আসেন। এই যে ভাইয়ের জমিটা যদি মন চায় এসে দেখে দেন। ভিডিও বেশি দীর্ঘায়ী করলাম না, এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।